মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ সাক্ষাৎকারে বিবিসিকে জানিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর হতাশ হলেও এখনই সম্পর্কে রীতি টানছেন না। ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের নতুন একটি পরিকল্পনা অনুমোদনের একদিন পর এই বক্তব্য দেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসির চিফ নর্থ আমেরিকা করেসপন্ডেন্ট গ্যারি ও ডোনাহু, যিনি ফোনে ভোররাতে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। গ্যারি বলেন, অনেকদিন ধরেই আমরা এই সাক্ষাৎকারের চেষ্টা করছিলাম। এটি মূলত পেনসিলভেনিয়ায় প্রেসিডেন্টের উপর হওয়া হামলার চেষ্টার বার্ষিকী উপলক্ষে পরিকল্পিত ছিল। আমি সেদিন ঘটনাস্থলে রিপোর্টিং করছিলাম, যদিও কয়েকদিন আগেও মনে হয়েছিল এটি আর হবে না। হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে প্রেসিডেন্টের ফোনে। তিনি কথা বলতে প্রস্তুত ছিলেন এবং আমরা প্রায় 20 মিনিট কথা বলেছি। পুতিন নিয়ে হতাশা, কিন্তু সম্পর্ক শেষ নয়। রুশ প্রেসিডেন্ট পুতিনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি 4 বার পুতিনের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি গিয়েছিলাম, কিন্তু প্রতিবারই ফিরে এসে দেখি সে হয়তো কিয়েভের কোনো নার্সিং হোমে হামলা করেছে। আমি বলি, এটা আবার কি ছিল? তিনি যোগ করেন, আমি হতাশ, কিন্তু আমি এখনো পুতিনের সঙ্গে সম্পর্ক শেষ করিনি। আপনি কি পুতিনকে বিশ্বাস করেন? এই প্রশ্নে ট্রাম্প বলেন, সত্যি বলতে আমি কাউকেই তেমন বিশ্বাস করি না। এটা বিশ্বাসের বিষয় নয়, বরং আমি হতাশ যে কাজটা শেষ করা যাচ্ছে না। সাক্ষাৎকারে ন্যাটো নিয়েও কথা হয়। ট্রাম্প জানান তিনি এখন আগের চেয়ে অনেক বেশি ন্যাটো বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। ব্রিটেনে তার আসন্ন রাষ্ট্রীয় সফর নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি এই সফর নিয়ে খুব আশাবাদী। পার্লামেন্টে ভাষণ দেব কিনা তাতে আমার কিছু যায় আসে না। ওরা যেন আনন্দে থাকে, এটাই চাই। তিনি যুক্তরাজ্যকে প্রকৃত মিত্র হিসেবে অভিহিত করেন এবং প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন তিনি খুবই ভালো মানুষ, যদিও তিনি একজন লিবারেল। এই সাক্ষাৎকার ট্রাম্প পুতিন সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে। ট্রাম্পের ভাষ্যে যেমন হতাশা আছে, তেমনি ভবিষ্যতের জন্য দরজা খোলা রাখার বার্তাও স্পষ্ট।